ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্যে বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতের রয়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ। এই কাগজের একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ। সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না, সম্ভব হবে না, এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। মাওবাড়ির আবদা ভারতের টাকা নিয়ে লাফালাফি করছে। আজকে তারা বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায়তারা চালাচ্ছে এই পত্রিকার মাধ্যমে। এই পত্রিকার একমাত্র কাজ গোটা জাতিসত্তাকে দ্বিধা বিভক্ত করা, ইসলামের বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলার জন্য আদা পানি খেয়ে লেগেছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সংসদে পর্যন্ত এই বক্তব্য উঠানো হয়েছে, তাই না? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লাহর পথে যারা সত্যিকারের ইমানদার তাদের জীবনে আসে কঠিন পরীক্ষা। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করছেন আমাদের ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। চলুন শুনে আসি। সংসদে উত্থাপিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলেছি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ফেলেছিল রাশিয়া। রাশিয়ার যেই পার্লামেন্টে বসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জবাহ করা হয়েছে রাশিয়ায়, যে পার্লামেন্টের ঘোষণার বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরি একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায়, যেই পার্লামেন্টে বসে আলেম ওলামা পীর দরবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে, সেই দেশ আজ আর আস্ত নাই, দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা যারা উচ্চারণ করছেন, রাশিয়ার পার্লামেন্টের ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশে 11.5 কোটি তৌহিদি জনতার তৌহিদি রক্ত, তৌহিদি চেতনা সমস্ত শরীরে মাথায় আর রগ রেশায় টকবক করছে। ইসলামী চেতনা, ইসলামের রক্ত। এই মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। এই আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন, এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তা তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি। এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। এর আগে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করে। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী
আর জেনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয়, জেনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জেনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জেনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার, আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে, মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? যারা বলেন কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন। যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না। কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন কোনো জিনিস দিবে, পরিমাপে কম দিবে না। ওজন করে যখন দিবে, ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। ইয়াতীমের মাল সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, এতিম বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো, সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলে দেন, আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারীর দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। সুদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আসবে। সুদ নিও না, সুদ দিও না। আজকে সুদের প্রচলন চলছে। আল্লাহর আইন না থাকার কারণে এমন একটা জঘন্য ধরনের অপরাধ আমার জাতি করছে, সুদের মতো নিকৃষ্ট পাপের সাথে গোটা জাতি জড়ায় গেছে। ঠিক কিনা কর? সুদ খাওয়া এবং দেওয়া কি? জোরে বলেন কি? এই সুদের মধ্যে রয়েছে 70টি গুনাহ। তার ছোট্ট গুনাহ হলো নিজের মাকে নেকাহ করা। জোরে কর নাউজুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ
গোটা জাতি জড়িয়ে আছে। এই জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি যে এখন বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয়েছে, সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। এতদিন সুদী ব্যাংকে লেনদেন করেছেন, তার না হয় একটা জবাব দিতে পারবেন কিয়ামতের দিন যে আল্লাহ সুদমুক্ত ব্যাংক ছিল না, করবোটা কি? এই টাকা পয়সা নিয়ে বিপদে পড়ে গেছিলাম, চোরে নেবে, ডাকাতে নেবে, জীবন যাবে, তাই সুদী ব্যাংকে পয়সা রাখছিলাম। হয়তো একটা জবাব খোড়া অজুহাত খাড়া করতে হয়তো বা পারবেন। কিন্তু সুদমুক্ত ব্যাংক চালু হওয়ার পর সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করছেন আর নামাজ রোজাও করছেন, কি জবাব দেবেন কোন কিয়ামতে? নামাজে রক্ত হয়ে গেছে, উজুর পানি নেই, কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, এমন সময় উজুর পানির খবর এসে গেছে, কি হবে? তায়াম্মুম থাকবে না, ছুটে যাবে। ইসলামী ব্যাংক ছিল না বলে সুদী ব্যাংকগুলিকে তায়াম্মুমের মতো ব্যবহার করেছেন, কিন্তু ইসলামী ব্যাংক এসে গেছে, উজুর পানি এসে গেছে। এখন যদি সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন চালু রাখেন, মনে রাখবেন অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুদের টাকা দিয়া গার্মেন্টস ফ্যাক্টরি করা হচ্ছে। উদ্বোধনের দিনে মৌলভী সাহেব, তাও পাওয়া যায়, অসুবিধা হয় না। মিলাদের দাওয়াত হয়েছে, কোন টাকা দিয়ে বানাইছে তা জানার দরকার কি? কিছু পয়সা তো হবে। মিলাদ পড়তে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন। কোন জায়গায় বসে তেলাওয়াত করলেন আপনি? কার নামে দরুদ পড়লেন? কোন জায়গায় পড়লেন যে সুদের টাকা দিয়ে ঘরটা তৈরি হলো, আল্লাহর সাথে বাগাওয়াত করা হলো? আবার সেখানে সাইনবোর্ড লাগায়, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ। নাউযুবিল্লাহ, প্রভুর অনুগ্রহ সুদের টাকা দিয়ে ঘর বানানো। কবি বলছেন, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, और उस पे लिखा है हादा मिन फضل रब्बी। এই বিল্ডিং তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে। আর কি ভাগ্যের বিড়ম্বনা, কি পরিহাস! সেই সুদের টাকার বিল্ডিং এর উপরে লেখা হচ্ছে হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করা হচ্ছে, দরুদ পড়ে উদ্বোধন করা হচ্ছে না, আল্লাহর সাথে বাগাওয়াত করা হচ্ছে। সুতরাং আল্লাহ পাক বলছেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। এই সুদ থেকে যদি না ফেরো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই সুদ থেকে না ফেরো, যদি এই সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহ এমন আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবেন? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কি মানুষের পক্ষে সম্ভব? সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারীমের মধ্যে। এবার ধনী এবং গরিব সম্পর্কে, ধনী আর গরিবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ধনীরা, তোমাদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার আছে, সে অধিকার আদায় করে দাও। একথা বলা হলো না গরিবরা তোমাদের করুণার পাত্র, দয়া করে তাদের কিছু দাও, একথা আল্লাহ বলেন নাই। বললেন, ধনীরা শুনে রাখো, তোমাদের সম্পদে গরিবদের অধিকার আছে, অধিকার তাদের ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ পাক বললেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের সম্পদগুলি যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জীভূত না হয়ে যায়। দেশের সমস্ত সম্পদ গুটি কতক লোকের হাতে যেন পুঞ্জীভূত না হয়, বরং তার যাকাত, ফিতরা, সাদকা, এককালীন দান ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন তা পৌঁছে যায়, এক জায়গায় যেন পুঞ্জীভূত হয়ে না থাকে। এভাবে করে আল্লাহ পাক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলি বলছেন। রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের সাথে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাও, স্বৈরাচার হয়ে ক্ষমতায় বসে থেকো না, ইচ্ছে মাফিক দেশ চালায়ও না, ডিক্টেটর হয়েও না, পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে বললেন, ওয়াসাবিরুহুম ফিল আমর, প্রত্যেকটি ব্যাপারে, রাষ্ট্রের সব ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে নাও, পরামর্শ সবার সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করো, এমনি স্বৈরাচার হিসাবে কাজ করো না। কোরআন প্রবর্তিত সমাজ সকল নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ, সাদা, কালো, বর্ণ, ভাষা, দল, মত
নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নাগরিক অধিকারের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ পাক। জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক জীবনের নিরাপত্তা দিচ্ছেন। কোরআনের আইন যদি চালু হয়, নাগরিকদের জীবনের নিরাপত্তা লাভ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন, যে জীবনকে আল্লাহ হারাম সম্মানই করেছেন, ন্যায় ব্যতীত তাকে খবরদার হত্যা করো না। মানুষকে হত্যা করো না, খবরদার হত্যা করো না। আল্লাহ পাক হত্যা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আর বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোন নরহত্যা এবং বিপর্যয় সৃষ্টি করে, কোন অপরাধ ছাড়া যদি কেউ কোন নির্দিষ্ট অভিযোগ তাকে হত্যার শাস্তি দেওয়া যায় কোরআন অনুযায়ী, এরকম ছাড়া যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে একটা লোক হত্যা করা নয়, একটা মানুষ হত্যা করার অর্থ হলো গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন। আর একটা মানুষকে যদি বাঁচায় দেওয়া যায়, তাহলে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। এ কথা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে নরহত্যা যারা করবে তাদের জন্য রয়েছে শাস্তি। কি শাস্তি? আল্লাহ পাক বলছেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা وغضب الله ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ পাক বলছেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছে করে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি কি? যারা বলেন শাস্তি কি? খালিদ, সেই জাহান্নামে চিরকাল তাকে থাকতে হবে। ওয়া গাদিবাল্লাহ ওয়া লানাহু, আর তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, চিরকাল এই শাস্তি তাকে জাহান্নামে ভোগ করতে হবে। এই কথাগুলি না জানার কারণেই আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ হত্যা চলছে পাখি হত্যার মতোই। ঠিক কিনা কোন? বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে মায়ের কোল খালি করা হচ্ছে, পিতাকে কাঁদানো হচ্ছে। কত আশা করে ছেলে পাঠানো হয় কলেজ ইউনিভার্সিটিতে, আর সেখানে সামান্য নিজের দলের প্রাধান্য বিস্তার করার জন্য পরমত সহিষ্ণুতা নাই, সমানে হত্যা করা হচ্ছে। এভাবে হত্যা করা হচ্ছে রাজশাহীতে, হত্যা করা হচ্ছে ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়। আপনারা অবাক হবেন, খুলনায় যেভাবে হত্যা করলো একজন নেতৃস্থানীয় ব্যক্তি, যিনি খুলনায় গিয়ে বললেন, আমি লাশ চাই, লাশ চাই। তার উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের দৌলতপুর বিএল কলেজের জিএস আব্দুল হালিম মুন্সি মসজিদে নামাজ পড়তে গিয়েছে, সেই অবস্থায় তাকে মসজিদের ভিতরে গুলিবিদ্ধ করেছে। জান বাঁচাবার জন্য এই ছেলে পার্শ্ববর্তী পুকুরের মধ্যে ঝাঁপায় পড়েছে, সেখান থেকে তাকে টেনে তুলে তাকে কোপানো হচ্ছে। সে প্রাণী প্রাণী বলে চিল্লাচ্ছে। এই অবস্থায় মসজিদের সিঁড়ির উপরে কাট করে তাকে জবাহ করা হয়েছে। এরপরে খুলনা আলিয়া মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র, দুপুর বেলায় খানা খেতে বসেছে। সেই খানা খাওয়া অবস্থায় তাকে গুলি করে ছোরা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এভাবে প্রতিটি শিক্ষাঙ্গনে এভাবে মানুষকে মারা হচ্ছে, ছাত্রদেরকে মারা হচ্ছে। যারা মারছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তোমরা মানুষ হত্যা করতেছো, পাখির মতো শিকার করতেছো, মনে রেখো আল্লাহর বিচার দু রকমের হয়। একটা হয় দুনিয়ায়, আর একটা হয় আখিরাত। দুনিয়ায় তুমি যার সন্তানকে হত্যা করেছো, যার সন্তানকে হত্যা করে যার মা বাপকে কাঁদাইছো, দুনিয়ার শাস্তিটা এভাবে আল্লাহ তোমাকে দিবেন, তুমিও নিহত হবে। তুমি যাকে হত্যা করেছিলে তার মা বাপ যেমন কেঁদেছে, তোমার মা বাপও তেমন কাঁদবে। তুমি যদি কাউকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করে থাকো, তোমাকেও আল্লাহ হত্যা করাবেন এবং তোমার স্ত্রীও বিধবা হবে।
তুমি যদি কাউকে হত্যা করে তার সন্তানকে এতিম বানায় থাকো, অবশ্যই তুমিও নিহত হবে, নিহত হবে, আর তোমার সন্তানেরা এতিম হয়ে কাঁপবে, ভিক্ষাও মিলবে না, আল্লাহ এমন করে ছাড়বে। অন্যদেরকে তুমি যদি একটা গুলি করে কারো বুককে ঝাঁঝরা করে থাকো, অসংখ্য গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করবে। আল্লাহর কসম, যেভাবে মানুষ মেরেছো এইভাবে এর থেকে নৃশংসভাবে তুমিও মরবে, কোনো সন্দেহ না। আল্লাহর এই বিচার হবে। সুতরাং আল্লাহর এই বিচারের কথা কোরআন থেকে যারা জানে তারা সন্ত্রাস করে না। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে সন্ত্রাস হয়, মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না বললেই চলে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? সন্ত্রাসের কারণে টাইটেল মাদ্রাসা বন্ধ হয়েছে কয়টা বাংলাদেশে? ফাজেল মাদ্রাসা কয়টা? দাখিল কয়টা? ইল্লা মাশাআল্লাহ দুই একটা হতে পারে কোথাও, কিন্তু তা হয় না। কারণ মাদ্রাসায় এই সব কথা পড়ানো হয় যা আমি বললাম। কোরআন থেকে যে কথাগুলি বললাম এগুলি কোথায় পড়ানো হয়? আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে কোরআন পড়ানো হতো, তাফসীর পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ আর সূর্য সেনের পা চাটা উলামেরা বের হতো না, শহীদ তিতুমির বেরিয়ে আসতো, টিপু সুলতান বেরিয়ে আসতো, সালাউদ্দিন আইয়ুবী বেরিয়ে আসতো। দুর্ভাগ্যজনক আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আল্লাহর কোরআন পড়ানো হয় না বলে আমাদের পাঠানো সোনার টুকরা ছেলেগুলি কয়লার টুকরা হয়ে ফিরে আসতেছে। বন্ধুগণ, জীবনের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ পাক। কোরআনের আইন চালু হলে মানুষকে হত্যা করা হবে না, কেউ কাউকে মারতে পারবে না, মারলে তাকেও নিহত হত্যা করা অবশ্যই হবে। সম্পদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ, গ্যারান্টি। হিন্দু হোক মুসলমান হোক সকলের সম্পদের গ্যারান্টি মিলবে, কেউ কারো সম্পদকে হরণ করবে না, গসব করবে না। কোরআন বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পরের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করো না। সম্মানের নিরাপত্তা হচ্ছে ইসলামী সমাজ চালু হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের নিরাপত্তা দিবেন প্রত্যেক নাগরিকের। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে বিশ্বাসীরা তোমরা এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না। চাষিরা তাঁতিদেরকে গালি দিও না, তাঁতিরা চাষিদেরকে, জেলেদেরকে গালি দিও না। এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরের দোষ গেয়ে বেরিও না, একে অপরকে খারাপ নামে ডেকো না, একে অপরের কুৎসা রটনা করো না। আল্লাহ নিষেধ করেছেন। ইসলামী সমাজ হলে পরে মানুষ সব দিক থেকেই নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রাইভেসির নিরাপত্তা পাবে। কারো ঘরের মধ্যে কেউ হঠাৎ করে ঢুকবে না, অর্ডার নিয়ে ঢুকতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। আল্লাহ পাক বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরের মধ্যে পারমিশন ব্যতি রেখে প্রবেশ করো না। আগে সালাম দাও, পারমিশন নাও, তারপরে ঢোকো। যদি জবাব না আসে চলে যাও, বেরিয়ে যাও, এটা তোমার জন্য কল্যাণকর হবে। তারপরে ইচ্ছে মতো ধর্ম পালনের নিরাপত্তা পাওয়া যাবে ইসলামী সমাজে। কাউকে বাধ্য করা হবে না ইসলাম কবুল করার জন্য, বা অন্য ধর্ম কবুল করার জন্য কাউকে বাধ্য করা হবে না। কোরআনে কারীম বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারো উপরে কোনো ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না। যার ইচ্ছে তার ইচ্ছে মতো স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন সে করতে পারবে। এই ধর্ম পালনের কথা বলতে এসে আমার মনে পড়লো এবছরের হিন্দুদের দুর্গা পূজার কথা। আপনারা বলতে পারেন যে কি এর মধ্যে কি ঢুকাই দিলেন? ঠিকই ঢুকাইছে। আমি বুঝি না যে কেমন ধর্ম। আপনারা আমারে কন, দেশের প্রধান বিরোধী দল তারা যদি বলে যে আমাদের এই দাবি যদি সরকার না মানে তাহলে 1 বছরের ভেতরে আমার দলে যত লোক আছো কেউ জুমার নামাজ পড়বা না, তাহলে তাদের দলের লোকেরা তা কি মানবে? মানবে? বিএনপি যদি বলে, সরকারে যারা আছে, যে আমাদের এই সমস্ত কথা যদি বিরোধী দল না মানে তাহলে আমার দলের কোনো লোক ঈদের নামাজ পড়বে না, শুনবে কেউ? শুনবে না। আমার ভাইরা, কোরআনে কারীমের আলোচনা শেষ দিকে এসেছে। আমরা মুনাজাত করব এখন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা এক মুহূর্তে বসে পড়ুন। আজকে আপনাদের জন্য দারুণ সুখবর আছে। আজ কোরআনে কারীমের আলোচনা শুনে, কোরআনে কারীমের প্রতি মুগ্ধ হয়ে, ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে
5 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করতে এসেছে। ভেতরে যারা ইসলাম কবুল করবেন তারা আমার সাথে পড়েন, আপনারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি একক, নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বাস, এবার বলেন আসসালামু আলাইকুম। সবাই জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতে চাই, আমি হিন্দুর ছেলে ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমার মুসলমান ভাই সবার কাছে আমি দোয়া চাইতেছি, আমাকে দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন আমাকে দোয়া করবেন আপনারা, আমি যেন বাকি জীবনটা কাটাই যেতে পারি। সবাই দোয়া করেন একটু। আলহামদুলিল্লাহ, দোয়া হবে, দোয়া হবে। এই মুহূর্তে 6 মাস অপেক্ষা করছি আপনার জন্য। বহুদিন আমার আশা ছিল, আজকে আশা পূরণ হয়েছে। আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার এই ভাই, এই 2 জন একটু আগ মুহূর্তে তারা ছিলেন মুশরিক, এখন আমাদের ভাই। আমাদের কি ওনারা? ওনাদের অবস্থা এখন এই হয়েছে, ওনার চোখে ধর্মে কিছু না, বৌদ্ধ ধর্ম এটা কিছু না, সব জায়গায় ঘুরেছিলাম, ওদের ধর্মের ভিতরে কিছু নেই, আল্লাহ কালাম ছাড়া কিছু না। সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান কিছু করে, আল্লাহ কালাম ছাড়া আলহামদুলিল্লাহ। আমি এখন তাদেরকে বুকে জড়িয়ে ধরে এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি তাদেরকে সম্মানিত করছি। আমরা মুনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, দীর্ঘ রজনী পর্যন্ত তোমার বান্দারা লক্ষ লক্ষ মানুষ কোরআনে কারিমের কথা শুনেছে, তোমার হাবিবের কথা শুনেছে। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে তেলাওয়াত এবং দরুদ ও সালামের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে বৃষ্টি
মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা? আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে? সবারে আনি। কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি, সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ফলাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাআহইয়ানাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই, আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন, ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন, এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম
আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি। কে বানিয়েছে? চিল্লা এখন কে বানালে? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই, এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্যে গাছ বানালাম। গাছ তোমরা জনমের মতো কাটলে, এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়ে গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা এখন গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়। পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন, ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। রব্বুল আলামিন বলেন তুচ্ছ নাপাক পানি ফোঁটা দিয়া তোমাকে কেমনে বানালাম, এটার ভিতরেও আমার নিদর্শন রয়েছে। তুমি কি লক্ষ্য করেছো? আফারাআইতুম মা তুমনুন। এই যে তোমরা কি কখনোই চিন্তা করেছো যে সামান্য যে শুক্র তোমরা নিক্ষেপ করো, এর থেকে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ওই শুক্র ফোঁটা দিয়ে, এই বীর্য ফোঁটা দিয়ে, এই নুতফা ফোঁটা দিয়ে মায়ের পেটের ভিতরে সন্তান কে বানায়? এই বেটা কে বানায়? আল্লাহর নাম আপনাদের মুখে আমি খুব আস্তে শুনি, চিৎকার তো আমি দেই, গলার আওয়াজ ভাঙলে আমার ভাঙে। আপনারা শুনতে শুনতেও কি গলার আওয়াজ ভাঙে? তাহলে বলেন কে সৃষ্টি করেন? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার চিন্তা করেন মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে কি সুন্দর সন্তান আল্লাহ বানায় দিলেন। কবি তাই বলতেছেন, আয়ে খোদা বেমিসলে হ্যায় তু ক্যা তুমহারা শান হ্যায়। आए खुदा बेमिसले है तू क्या तुम्हारा शान है। एक कतरा गंदा पानी से मिसले परी करता है। তোমার কুদরতের শান কিভাবে আমি ঘোষণা করব? একটা ফোঁটা পানি দিয়া পরীর মতো সুন্দর মানুষ তুমি বানাও। সুবহানাল্লাহ। এটা কবির কথা। মানুষ তো পরীর চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। এ মানুষ সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি কে? মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে বানাইছি কারে? মানুষরে। কারে মানে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন দেখো এই মানুষ বানাবার ব্যাপারেও কপাল পড়া কিছু সংখ্যক লোকেরা বলে যে মানুষ আসলে মানুষ না, বলে মানুষ কি? কয় মানুষ হলো বান্দর, বান্দরের গোষ্ঠী। আর পাছায় ল্যাজ ছিল, তারপরে ডালে ডালে বসেছে, কবে জানি ডালিরে ঘষা লাগে আর ল্যাজ খসে গেছে। পাছায় যে লেজ ছিল, বিশ্বাস যদি না করো পাছার কাছে হাত দিয়া দেখো, ল্যাজ যেখান থেকে খসে গেছে ওখানে এখন একটু হাড় জাগানো আছে। কি প্রমাণ? কয় বোতল খাইয়া এই থিওরি লিখছে আল্লাহ জানে। আবার বলে যে সমস্ত মানুষের বুকে, পিঠে, হাতে অনেক পশম, এগুলি জেনুইন বান্দরের গোষ্ঠী। পশম এখনো আছে। আপনারা বলেন বান্দরের গোষ্ঠী হইতে সম্মান হয় না আদমের সন্তান হতে সম্মান? মানুষ কেমনে বানাইছে এ কথা ডারউইনের 14 গোষ্ঠী বলার কথা না। এ মাইকটা কেমনে বানানো হয়েছে? আমি যদি মাওলানা শামসুদ্দিন সাহেবকে বলি বলেন মাইক কেমনে বানাইছে, তাহলে ওনাকে একটা জুলুম করা হবে, যে উনি তো জানেন না কেমনে বানানো হয়েছে, এই ভিডিও ক্যামেরাটা কেমনে বানানো হয়েছে। আমি যদি মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল লতিফ সাহেবকে জিজ্ঞেস করি, বলি ভাই বলেন ভিডিও ক্যামেরাটা বানানো কেমনে হয়েছে, বেচারা বিপদে পড়ে যাবে, যেহেতু উনি জানেন না যে ওটা বানানো হয়েছে কেমনে। অনেক লোক আছে মানুষকে ঠকাবার জন্য আজে বাজে প্রশ্ন করে। একজন এসে এক মৌলভী সাহেবকে বললেন, ও মৌলভী সাহেব খুব তো
লম্বা লম্বা ওয়াজ করেন, কম তো দেখি ফেরাউনের নানির নাম কি? মৌলভী সাহেব তো একেবারে ঠাই বেকু, ফেরাউনের নানির নাম না কোরআনে আছে না বুখারীতে আছে? দরকারটা কি? ওর নানি জানলেই বা কি, না জানলেই বা কি? খামোখাই মানুষের এরকম প্রশ্ন। আমি বলতে চাইছি, ভিডিও ক্যামেরা কেমনে তৈরি করা হয়েছে জিজ্ঞেস করতে হবে ক্যামেরাটা যে বানিয়েছে তার কাছে, কথা ঠিক কিনা কোন? এই মাইক কেমনে তৈরি হয়েছে জিজ্ঞেস করতে হবে যে বানিয়েছে তার কাছে, কথা ঠিক কিনা কোন? অনুরূপ ভাবে মানুষ তো সৃষ্টি পৃথিবীর কেউ করে নাই, যিনি করেছেন তার কাছে প্রশ্ন করতে হবে এ মানুষটা কেমনে বানাইছো আমাদের শোনাও। আল্লাহ পাক বলেন মানুষ তো আমি বানিয়েছি, কেমনে বানালাম শোন আমার কাছ থেকে, ওপেন সিক্রেট, গোপন কিছু করি নাই, সব বলেছি কোরআনে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতা ফি ক্বারারিম মাকিন। মাটির নির্যাস থেকে আমি তৈরি করেছি তোমাকে, এই মাটির উপাদান থেকে তোমাকে তৈরি করেছি। তোমার মা বাবা এই মাটির উৎপাদিত মূলা খেয়েছে, কচু খেয়েছে, দুধ খেয়েছে, পনির খেয়েছে, মাছ খেয়েছে, গোশ খেয়েছে। এই শক্তির দ্বারা মা বাপ মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানি শরীরের ভিতরে প্রবেশ করেছে। তারপরে কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাম ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে মায়ের পেটের ভিতরে ওই ছোট্ট এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করেছি, জমাট রক্ত আবার গোশত বানাইছি, গোশত গুলারে পেটের মধ্যে ফি ক্বারারিম মাকিন, আল্লাহ বলেছেন সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম যায় না, যেখানে কোনো রোগের জীবাণু যেতে পারে না, কোনো দূষিত হাওয়া ঢুকতে পারে না, এমন একটা সুরক্ষিত জায়গার ভিতরে কি সুন্দর করে তোমারে বানালাম। হাত দিলাম, পাও দিলাম, কচি কচি হাড় দিয়ে একটা আকৃতি দিলাম, কঙ্কাল বানালাম, তার উপরে গোশত দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া সুন্দর মানুষের আকৃতি আমি দান করে দিলাম। এরপরে আমি মায়ের পেটের ভিতর থেকে আমি বের করে নিয়ে এসেছি, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোমাকে বের করে নিয়ে এসেছি। ইচ্ছে করলে অ্যাবর্শন করিয়ে দিতে পারতাম, ইচ্ছে করলে চোখ মুখ না কিছু না হতে পারতো, সব রকম করতে পারতাম। বান্দারে কেমনে অস্বীকার করো? নিজের শরীরের দিকে তাকাও। এই যে বডিটা আমি তোমাকে দিয়েছি এটার দাম কত? এটার দাম কত? একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় বাজারে কিনতে যায়, দেখেন একটা কিডনির দাম কত। হার্টের একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় একটা বাল্বের দাম কত? 1.5 লক্ষ 2 লক্ষ টাকা একটা বাল্বের দাম। ওই বাল্ব সেট করে দেওয়ার পর বাল্ব একটা নির্দিষ্ট সময় কাজ করবে, আবার অপারেশন করে নতুন করে ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। হার্টের মধ্যে এরকম অনেক বাল্ব আল্লাহ লাগায় দিয়েছেন। তাহলে একটা বাল্বের দাম যদি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হয়, একটা চোখের দাম কত? একটা চোখের দাম কত? এই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন, আরে মওলানা শামসুদ্দিনের জন্য দোয়া আসে বারবার। এত বড় মাহফিল তিনি দেখতে পাচ্ছেন না। আয় আল্লাহ, ডাক্তার তো আমাদের নিরাশ করেছে, তোমার রহমত থেকে আমরা নিরাশ হই নাই, তুমি তার চোখ ভালো করে দিতে পারো, বলেন আমিন। এই চোখ দুটি যদি না থাকতো তাহলে আমার জীবনের, আমাদের জীবনের সবচাইতে আপনজন, সবচাইতে প্রিয় মুখ, আমার মায়ের মুখ আমি দেখতে পেতাম না। এই চোখ দুটি যদি না থাকতো আল্লাহর কোরআন দেখতে পারতাম না, বাপকে দেখতে পারতাম না, স্ত্রী সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন যে দুটি চোখ দিয়েছো এ নিয়ামতের শুকর তো আদায় করতে পারি নাই, শুধুই নাফরমানি করেছি। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে যতদিন বাঁচায় রাখবা চোখের নিয়ামত ছিনাইয়া নিও না। এই চোখ ঠিক রেখো, যেন কোরআন দেখতে পারি, যেন দুনিয়া দেখতে পারি, তৌফিক দিও মাবুদ। বন্ধুগণ, আমি একবার খাতা কলম নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে
হিসাব করে দেখেছি একটা মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জিনিসের যদি দাম ধরা হয় আর এগুলি যদি বাজারে কিনতে পাওয়া যেত, তাহলে 2 থেকে 2.5 কোটি টাকার সম্পদ নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। 2 থেকে 2.5 কোটি টাকার সম্পদ যদি কিনতে পাওয়া যেত বাজারে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, ব্রেন দিলেন। কি সুন্দর ব্রেন দিলেন। ব্রেনটা যে জায়গায় থাকে, মগজ যে জায়গায় থাকে। গ্লাসটা দেন আমার কাছে। এই যে গ্লাস, এই গ্লাসের ভিতরে যদি পানি থাকে, তার ভিতরে যদি মাখন ছেড়ে দেন, তাহলে মাখনটা কি গ্লাসের শক্ত জিনিসে ধাক্কা লেগে মাখনটা কি নষ্ট হবে? হবে না। পানি আছে বলে ওটা আরামে থাকবে। ব্রেনটা মাথা হচ্ছে হাড় দিয়ে তৈরি। এই হাড়ের ভিতরে শুকনা জায়গায় ব্রেনটা থাকলে পরে ব্রেনটা ধাক্কা লেগে লেগে ব্রেন তার পারপাস সার্ভ করতে পারবে না। এই জন্য ব্রেনের ভিতরে সামান্য ভ্যাসলিনের মতো একটু পানির মতো থাকে, যার উপরে ব্রেনটা ভাসমান থাকে। সুবহানাল্লাহ। ডাক্তারেরা অবাক হয়ে যায়। এই জন্য বড় বড় ডাক্তার নাস্তিক হয় না, বড় বড় বিজ্ঞানী নাস্তিক হয় না। নাস্তিক হয় শুধু রাম ছাগলেরা। কারা হয়? আমি এদের কি বলবো? ছাগল ছাড়া আর কিছুই বলতে পারি না। আহারে কি সুন্দর এই শরীর। তারপরে আপনার যে হার্ট আছে, হার্ট যদি অ্যাটাক করে, হার্টের ভিতরে কতগুলি আর্টারি আছে, আর্টারিগুলো ব্লক হয়ে যেতে পারে। আর্টারি ব্লক হলে পরে ওপেন হার্ট সার্জারি করা লাগে। ওপেন হার্ট সার্জারি করে নতুন রগ আপনি পাবেন কোথায়? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের পায়ের সাথে, রানের সাথে স্পেয়ার পার্টস রেখে দিয়েছেন। ওখানে তার আছে, রগ আছে। ওই রগ ওখান থেকে ডাক্তাররা কেটে নিয়ে হার্টে লাগায় দিয়া আবার মানুষটাকে সচল করে দেয়। কিডনি একটা হলে চলে, সেখানে 2টো কিডনি। চোখ একটা হলে চলে, সেখানে 2টো চোখ। কান একটা হলে চলে, সেখানে 2টো। সব ডাবল ডাবল, যেন বান্দার কোনো কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আল্লাহ বলেন আমি আছি, আমি যে আছি এগুলি তার প্রমাণ। এগুলি এমনে এমনে হয় নাই, আমি সব সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মোকাবেলায় এই শক্তিশালী প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলায় মানুষের চূড়ান্ত অক্ষমতা, মানুষের কোনো ক্ষমতা নাই। আছে নাকি ক্ষমতা? আল্লাহর মোকাবেলায় কোনো ক্ষমতা আছে? নাই, কোনো ক্ষমতা নাই। তাই আবার বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা একটা শিরকি কথা, কবিরা গুনাহ এরকম কথা বলা। এ কথা কোনো মুসলমান বলতে পারে না, আর বিশ্বাসও করতে পারে না। সকল ক্ষমতার উৎস জনগণ, এমন কথা বলা হারাম। জনগণ শুধু ভোট দিতে পারে। ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? আল্লাহ যদি ক্ষমতা ছিনাই নিতে চান, তাহলে যত জেদ দেখাও, কোন জেদ কোন চুলায় যাবে টেরও পাবা না। ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অক্ষমতা কত বেশি দেখো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন গলদেশের কাছে এসে যায়, আর তোমরা নিজেদের চোখে তখন তা দেখতে থাকো, কিন্তু তাদের যে রুহুটা বেরিয়ে যাচ্ছে, ওই রুহুটাকে তোমরা ফিরিয়ে দিতে পারো না। শুধু পাশে বসে কান্দো। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা কন? বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, রাজনীতিবিদ বলেন, সেনাপতি বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, মুমূর্ষু ব্যক্তির কাছে বসে রুহু বেরিয়ে যাচ্ছে, তার কাছে বসে দেখে আর কান্দে, রুহুটা ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ বলে শোনো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি ওই বান্দার নিকটে তোমার চাইতে আমি বেশি বান্দার নিকটবর্তী, তোমরা আমাকে দেখতে পাও না। কোনো ক্ষমতা তোমার নাই, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? এতক্ষণ যার কথা বললাম, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হচ্ছেন আল্লাহ। এতক্ষণ কার কথা বললাম? তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব।
লাহুল মুলক, রাজত্ব তার। রাজত্ব কার? লাহুল মুলক, তারই হচ্ছে রাজত্ব। সার্বভৌমত্বের মালিক তিনি, রাজত্বের মালিক তিনি, তিনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ নাই। তাহলে তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? কার ধোকায় পড়েছো? কে তোমাকে ধোকা দিয়ে আল্লাহ থেকে সরিয়ে দেয়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল? কোথায় যাচ্ছ, কোথায় ফিরছ? ফিরে আসো, আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ইমানের সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রতি ইমান আনা। এই আল্লাহর প্রতি ইমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। তার শুনলেন কয়টা? একটা। একটা শুনেই যদি এই যে মাঝখানে যে হাঁটেন, আমি কিন্তু বারবার বলি প্রতি বছর, আল্লাহর হস্তে এই বেয়াদবিটা কেউ করবেন না। অবশ্য বুড়া মানুষ যারা আছেন এক পাশে বসলে ভালো হয়। তাহলে কোরআনের কথা লোকেরা যখন প্রাণ দিয়ে, কান দিয়ে, মন দিয়ে একাগ্রতার সাথে শুনতে থাকে, আর আপনি যদি তখন এটা একটা মামু বাড়ির বারান্দা মনে করেন, হাঁটতেই থাকেন, কেমন? এই বেয়াদবিটা আল্লাহর হস্তে করবেন না। কোরআনের মাহফিল, আল্লাহ যেন কাউকে বেয়াদবি যেন না করান। সবাই বলি আমিন। পেশাব পায়খানা আসতে পারে, স্বাভাবিক। সেজন্য যাদের এই রোগ আছে যে বারবার পেশাব পায়খানা আসে, এক কিনারায় বসাই সব থেকে ভালো। কি বলেন? এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহর সিফাতের কথা। জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব। এবার হলো সিফাত। সিফাত হলো গুণ, গুণাবলী। এই গুণাবলীকে আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যে গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য সবচাইতে গুণাবলী তার, উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শোভনীয়। তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বজ্ঞ। তার সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো। কারে ডাকবে? আল্লাহকে। চিল্লা এখন কারে? আল্লাহকে ডাকতে হবে। তার সুন্দর সুন্দর নাম আছে, আপনি ডাকেন। ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মুতাকাব্বির, ইয়া আজিজ। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, 99টা সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক বলেন, এই নামে আমারে ডাকো। কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে, যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমারে কিছু দাও। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বিশ্বাস করি, থামেন, আমি বিশ্বাস করি কুতুবুল আখতাব মাহবুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, যারা তার নামে গ্যারুবি শরীফ বানাইয়া এই জাতীয় আজে বাজে বিদআত চালু করেছে, ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ বলে, বড় পীর সাহেব বেঁচে থাকলে লোকগুলোকে জুতা দিয়া পিটাতেন। যেহেতু আব্দুল কাদেরকে ডাকা যাবে না, ডাকতে হবে আমার আল্লাহকে। কারে ডাকতে হবে? চিল্লায় বলেন কারে? এই গ্যারবি শরীফ তোমরা বানিয়েছো, বিদআত জায়েজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম ওয়া ইয়ারাহা হাসানাতান ওয়া হুয়া ইয়াজউমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد খানা আর-রিসালা ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো নতুন কাজ চালু করলো, ওয়া ইয়ারাহা হাসানাতান, আর সে মনে করলো আমি একটা সুন্দর জিনিস চালু করছি, সুন্দর জিনিস, যেমন নামাজের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ না, আযানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। তারপরে ফজরের আযান হয়ে গেলে পরে মসজিদ থেকে বলা হচ্ছে
আর মাত্র 15 মিনিট বাকি আছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। কোথায় পেয়েছেন এসব কথা? রাসূলুল্লাহর মসজিদে আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলা হতো? বলেন হতো? আজানের পরে মসজিদ থেকে ডাকা হতো? আর ডাকা, নামাজের জন্য ডাকার একটাই পথ আজান। মসজিদ থেকে আর কোনো আওয়াজ নাই নামাজের জন্য। অবশ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজের সময় আসতে গিয়ে আসসালাত আসসালাত এভাবে আওয়াজ করতেন, লোকেরা আসতেন। এখন আপনি যদি মনে করেন যে আমি আজানের পরে আর মাত্র 5 মিনিট বাকি আছে বলে আওয়াজ দিচ্ছি, লোকেরা বেশি পরিমাণ জামাতে আসবে, আর মনে করলেন আমি একটা ভালো কাজ চালু করলাম। ইসলামের ভিতরে নতুন এ ধরনের কাজ যদি কেউ চালু করে আর মনে করে যে আমি একটা ভালো কাজ করেছি, তাহলে সেজন্য মনে মনে এটাই ধারণা করে নিল কাদ খানার আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ানত করেছেন। কোন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ ভালো কাজটা বলে যান নাই, আমি চালু করেছি। কোন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন আজ থেকে আমি দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি, নতুন কোনো কিছুর প্রয়োজন নাই, এ দ্বীন সম্পূর্ণ করে দিয়েছি। ইমাম মালিক বলেন সেই দিন যে বিষয় ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে গণ্য ছিল না, আজকের যুগেও সে জিনিস দ্বীনের ভিতরে গণ্য হতে পারে না। যা ছিল না নবীর যুগে, যা ছিল না সাহাবীদের যুগে, আজকের যুগে তা ইসলাম বলে, দ্বীন বলে, সবের কাজ বলে প্রমাণিত করা জায়েজ নাই, হারাম হারাম বিদআত। আমার বন্ধুগণ, সেই জন্য আমি বলতে চাই ডাকতে হবে আল্লাহকে। ডাকতে হবে কাকে? জোরে বলেন কাকে? ওই আল্লাহরে বাদ দিয়া মানুষ কবরের কাছে চলে যায়, আর কবরের কাছে গিয়া বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। জোরে কর নাউযুবিল্লাহ। মানুষের কাছ থেকে টাকা নেয়, পয়সা নেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ঝাড়বাতি দেয়। আসলে তো টাকা পয়সার কারবার, আসলে খাজার মহব্বত তো না, কারবার হলো টাকার। ব্যাপারটা হলো ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভরে যা, এটাই হলো আসল কারবার, পেট ভরার কাজ। আর এই মাজারকে কেন্দ্র করে ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য এক শ্রেণীর লোক আমদানি করা হয়। নামের আগায় এত সব শব্দ লেখে যা হুজুরের নামের আগেও লেখা হয় না। নামের আগে কুতুবুল আখতাব, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, আশেকে পান্দান, সিয়াহে দান্দান, তারপরে শাহেনশাহে গোলাম, কত কিছু, মানে খালি নামের শেষে আলাইহিস সালাম বাদ রাখে আর সব লেখে। আমার বন্ধুগণ, আর এগুলির পিছনে ঘুরতে থাকে যে তারা আমার উপকার করে দেবে। আপনি বিশ্বাস করুন, কোরআন আমার হাতে, আল্লাহর কসম আমি বিশ্বাস করি না কোন মানুষ ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো করতে পারে অথবা খারাপ করে দিতে পারে। আমার ভাগ্য খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ সবটাকে, জোরে বলেন সবটাকে। সুতরাং কিছু মানুষ দেশ থেকে বিদেশ থেকে আমদানি করে ওলিয়ে কামেলের নাম করে জনগণকে প্রতারিত করা হয়। এরা আবার মেয়ে লোককে মুরিদ করে, সামনে নিয়া বউ দিয়া খেদমত করায়, নারীদের খেদমত নেয়। মেয়ে লোক সামনে নিয়া মাথায় বুকে ফু দিয়ে দেয়। এদের দাড়ি দেখে, এদের জামা দেখে, এদের চাল চলন দেখে লোকেরা প্রতারিত হয়ে যায়। সেজন্য কবি হালি খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই হাল তোমার বানানো মানুষকে দেখাবার জন্য, আসল কাজ হলো মানুষের চোখে ধুলা দিয়া টাকা কামানো। অসংখ্য টাকার মালিকেরা, গভর্নমেন্টের কাছে হিসাব নাই, ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না, কোটি কোটি টাকা লুট করে নিয়ে যায়। এরা ধর্মের নামের লুটেরা, এরা ধর্মের নামের ব্যবসায়ী। কথা ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর কোনো শেষ নাই। ডাকতে হবে আল্লাহকে, ভালো করে বিশ্বাস করেন
আপনারা আমারে দোষ দিতে পারতেন, আমারে স্বার্থপর বলতে পারতেন। আমি যদি বলতাম যে আপনারা সব জায়গা ছেড়ে দিয়া আমার কাছে আসেন, আমার কদমবুসি করেন, আমারে হাদিয়া দেন, আমার কাছে দোয়া চান, তাহলে বুঝতেন আমি স্বার্থপর। আমি তো তা বলছি না। আমি কোনো মানুষের দিকে দাওয়াত দেই নাই। সারাটা জীবন কোরআন পড়ে আল্লাহ পাক যতটুকুন জ্ঞান দান করেছেন, আল্লাহর কসম মানুষের প্রশংসা করতে পারি নাই। আমি প্রশংসা করি আমার রবের, আমি প্রশংসা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই প্রশংসা করতে করতে আমার জন্য শাহাদাতের মউত নসিব হয়ে যায়। আল্লাহর কথাই বলি, আমার আল্লাহর গুণের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বিহামদ। আমার আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর সমস্ত 7টা সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর 7টি সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর গাছগুলি যদি কলম হয়ে যায়, ওই কলম দিয়া আর এই 7টা সমুদ্রের পানি দিয়া যদি আমার গুণাবলী লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে 7টা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আবার 7টা সমুদ্র ভরবে, আবার লেখা শুরু হবে, আমার গুণাবলী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ, তোমার গুণ গাইতে যেন পারি, আর যা চাওয়ার তোমার কাছে যেন চাইতে পারি। কোন আমিন। আমার ভাইরা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী এর কোনো শেষ নাই। আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সেই আল্লাহরে থুইয়া তুমি আরেকজনের কাছে যাও চাইতে, তোমার কপালটা পুড়ছে কেন? আল্লাহর কাছে চাও, তার গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ পাক বলেন, আমার গুণাবলী দেখো, চোখে দেখায় দেই আমার গুণ কি। চোখে দেখো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি? অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে, এজন্য পাহাড় গেড়ে দিয়েছি। এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়। পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে। ওজোন স্তরের লেয়ারে, ওজোন স্তরে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করা, আর আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ কয়, পাহাড়গুলো সাজাই দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিল। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এই দিকের লোকেরা কথা কয় না। আপনাদের হয়েছেটা কি? আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এ মানুষ কার সৃষ্টি? পাহাড় কার? গাছ
আকাশ কার, গবাদি পশু কার, সমুদ্র কার, চন্দ্র কার, সূর্য কার? এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে? ফারুনি, দেখাও আমাকে, আমি আল্লাহ ছাড়া কি বানাইছো তোমরা? সব আমি বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বড় ধোকার ভিতরে পড়ে আছো। সমস্ত সৃষ্টি আমি করেছি, আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়াই দিয়েছি। এমনকি আমি আকাশ থেকে জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি। সমস্ত ক্ষমতা আমার। পশু পাখিকে খাবার দেই, এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর খাবার আমি পৌঁছাই। আর এভাবে করে প্রাণী সমূহকে প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। এখন বলো, দেখো আমাকে তোমরা চেনো। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব, যিনি গাছপালা, তরুলতা, মানব, জিন, ইনসান, কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষের রব। ফামাযা বাদাল হক ইল্লা দালাল। সুতরাং এখন আর সত্য যখন সুস্পষ্ট হয়ে গেল, এখন গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর বাকি যা আছে সব কি? গোমরাহি। আল্লাহ পাক বলেন, দেখো আমার সেবাত, আমার গুণ হলো আমি খেতে দেই। মানুষ বানাইছি, প্রাণী বানাইছি, খেতে দেয় কে? জোরে কোন? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, রিজেকের চাবিকাঠি আমার হাতে, যারে খুশি পর্যাপ্ত দেই, যারে খুশি পরিমিত দেই। রিজকের চাবিকাঠি আমার হাতে, সবারই আমি খাওয়াই। সমস্ত প্রাণীকে কে খাওয়ান? জোরে কোন কে খাওয়ান? আল্লাহ পাক। আর কি খাওয়া খায় মানুষে আর অন্যান্য প্রাণীরা? সুবহানাল্লাহ কর আমার ভাইরা। এবার এই যে আমেরিকা থেকে আসলাম, আমি যে বললাম ক্যালিফোর্নিয়া একটা প্রোগ্রাম, ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে আমার প্রোগ্রাম। 3 দিন ছিলাম সেখানে। তারা আমাকে বলল যে 3 দিনের মধ্যে আমরা একটা দিন রেখেছি আপনার একটু রিক্রিয়েশনের জন্য, একটু সাইট সিন দেখাবার জন্য। আমি তাদের শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, যেহেতু ঢেকি যেখানে যায় সেখানেই বাড়া বানে। আপনারা যে আমার জন্য দিচ্ছেন সাইড দেখার, আমি শুকরিয়া আদায় করছি। তো কোথায় নেবেন? তারা বলল সি ওয়ার্ল্ড দেখাবো আপনাকে। বললাম আচ্ছা, ভালো কথা। লস অ্যাঞ্জেলেস থেকে সান দিয়েগো 300 মাইল দূরে, প্রশান্ত মহাসাগরের পাড়ে সান দিয়েগো। সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাণী আছে, তিমি মাছ বাদে বাকি যদ্দূর সম্ভব হয়েছে তারা সেখানে তা রেখেছে। সমুদ্রের প্রাণীগুলো যে পরিবেশে থাকে সেই ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। বিশাল এরিয়া। সকাল 9টা থেকে শুরু করে মাগরিবে রক্ত হয়ে গেছে, তখন মনে হলো আমি অন্থার দেখতে পেরেছি মাত্র, এত বড় এরিয়া। তো একটা এলাকা আমাকে নিয়ে গেল, সেখানে একটা 5-6টা মাছ আছে। সে মাছের নাম বললো তারা শিমু। মাছের নাম শিমু। মাছটির পিছনটি কালো, বুকটা সাদা। সেখানে লেখা আছে মাছের পরিচয়। প্রায় 10,000 লোক বসতে পারে, এ ধরনের গ্যালারি সিস্টেম আছে, টিকিট করে বসতে হয়। বসলাম সেখানে। এই মাঠের মতো বিরাট পুকুর, সেই পুকুরের মধ্যে মাছগুলি খেলবে। মাঝখানে আছে একটা স্টেজ, ওইখানে খেলোয়াড়রা আছে, তারা মাছের সঙ্গে খেলা করবে। মাছটার ওজন হচ্ছে 2,500 পাউন্ড। এ মাছের খাদ্য হলো প্রতিদিন 200 পাউন্ড। যখন হা করে তার মধ্যে আপনার আমার মতো 2-3 জন অনায়াসে চলে যেতে পারবো, মাছে টের পাবে না যে ঢুকলো কি। এই 25,000-2,500 পাউন্ডের ওজনের এই শ্যামু মাছটি মানুষের সাথে সাথে মানুষের বাঁশি বোঝে, মানুষের হাতের ইঙ্গিত বোঝে, ওয়েল ট্রেন্ড, হাতের ইশারা বোঝে, মুখের কথা বোঝে। খেলোয়াড় তাকে ইশারা দিল, সে তখন তার 2টি ডানা দিয়ে হাতের ভাবে তালি দিল, আর মানুষেরা হাতে তালি দিল। তারপরে যে খেলা করে সে মাছের সাথে ডুব দিল পানির নিচে, মাছটাও ডুবে গেল পানির নিচে। এরপরে মাছটা মানুষটাকে কোথায় যে গেল আর দেখি না। অনেকক্ষণ পর মাছটা মানুষটাকে মাথার উপরে নিয়ে তারপরে পানি ছুঁয়ে 25 ফিট উপরে উঠে গিয়েছে লাফ দিয়া। ওইখান থেকে মানুষটা ডিগবাজি খেতে খেতে পড়লো, আর মাছটাও ঠিক একইভাবে ডিগবাজি খেতে খেতে পানির ভিতরে পড়ে গেল। আমি চিন্তা করলাম 200 পাউন্ড খাদ্য হলো এই সেমুর, তাহলে তিমির খাদ্য কত টন দৈনিক কত টন খাদ্য খাবার দিতে হয় তিমিকে। সি লায়ন দেখলাম, বিশাল সি লায়ন। তারপরে আল্লাহর সব সৃষ্টি দেখে অবাক হয়ে গেলাম। এখানে এই কয়টা মাছকে খাওয়াতে গিয়ে
হয়রান হয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ব্রিটেনে যে জু আছে, লন্ডন জু, লন্ডন চিড়িয়াখানা, তাদের চিড়িয়াখানার প্রাণীগুলিকে খাইতে দিতে পারে না বলে চিড়িয়া তারা ছেড়ে দেবে, এ খবর পেয়ে সৌদি আরবিয়া হাজার হাজার বিলিয়ন ডলার দান করছে জানোয়ারগুলো বাঁচাবার জন্য। যাই পড়েন, আমি আর কিছু বললাম না। আল্লাহ রহম করুন, এদের হেদায়েত করুন, জোরে কোন আমিন। এখন সেই প্রাণীগুলি সমুদ্রের অত বড় বিশাল তিমি, একটার দুইটা কি কন, এই অসংখ্য তিমি মাছগুলি টনকে টন খাদ্য যার ডেইলি লাগে, তিমি মাছের, শ্যামু মাছের, সি লায়নের, ডলফিনের, এই যে লক্ষ লক্ষ টন খাদ্য তার লাগে। বাঘের খাদ্য লাগে, হাতির খাদ্য লাগে, ব্যাঙের খাদ্য লাগে, সাপের খাদ্য লাগে। আপনার আমার কাছে বলেন, এই খাদ্যগুলি পৃথিবীর কোনো ব্যাংকে জমা আছে নাকি? পৃথিবীর কোন ব্যাংকে, কোন খাদ্য গুদামে তিমির খাদ্য নাই, ব্যাঙের খাদ্য নাই, সাপের খাদ্য নাই। আর সকলের খাদ্য তো একরকম না। তিমি যেটা খায় শ্যামু সেটা খায় না, শ্যামু যেটা খায় ডলফিন সেটা খায় না, ইলিশ মাছ যেটা খায় বোয়াল মাছে সেটা খায় না, হরিণের যেটা খায় বাঁদরে সেটা খায় না, আবার শুয়ারে যেটা খায় গাদায় সেটা খায় না, বাঘে যেটা খায় শিয়ালে সেটা খায় না। এক একজনের এক এক রকমের খাবার। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলি, ব্যাংকে কোনো জমা নাই, সঞ্চয় নাই। আল্লাহ কয় সকাল বেলায় খালি পেটে তিমি বের হয়, হাতি বের হয়, গন্ডার বের হয়, পিঁপড়া বের হয়, সাপ বের হয়। খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে কেউ ওড়ে, আর কেউ বা পানিতে সাঁতরায়, খাদ্যের অন্বেষায়, কেউ বা জঙ্গলে ঘোরে। এই ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, সাঁতরাতে সাঁতরাতে, খেয়ে পেট ভরিয়া সন্ধ্যার সময় সকলে বাড়ি ফিরাইয়া দেই। কে দেয়? চিল্লায় কমিয়া কে দেয়? এই যে আল্লাহর নাম নিলেন, গায়ের সবটুকুন শক্তি দিয়ে নিছিলেন, চিল্লায় কন কে দেয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমার হাতে আমি তুলে নেই নাই। সুবহানাল্লাহ। সমস্ত রিস্কের দায়িত্ব আমার। আর কোন প্রাণী কোথায় থাকে তার অবস্থান স্থল আমার জানা আছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে, পাথরের সাথে ছোট্ট একটা প্রাণী 2-3 মাইল পানির নিচে সমুদ্রের ভিতরে পাথরের সাথে লেগে থেকে ক্ষুধার যন্ত্রণায় যদি চিৎকার মারে, এ পৃথিবীতে কেউ শোনে না। আল্লাহ পাক বলেন, আমি শুনি আর খাবার পাই। দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে দেখি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতিটাই পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যেই জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তার থেকে সম্মান কেড়ে নেয়। সুপ্রিয় দর্শক, নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্যটা লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।